ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, শবে বরাতের নামাজ কিভাবে আদায় করবেন, কি কি সূরা দিয়ে শবে বরাতের নামাজ আদায় করতে হয় এবং শবে বরাতের নামাজ কত রাকাত এবং শবে বরাতের নামাজের নিয়ত কিভাবে করতে হয়, বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। অতএব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং প্র্যাকটিক্যালভাবে শবে বরাতের নামাজ শিখে নেন। সম্মানিত মা বোনেরা, আপনি শবে বরাতের রজনীর জন্য, নফল ইবাদতের জন্য আপনি উত্তমভাবে গোসল করে নেন এবং সাধ্য অনুযায়ী সুন্দর পাক পবিত্র জামা পরে নেন। এরপর আপনি জায়নামাজের মুসাল্লার মধ্যে বসে পড়ুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে শবে বরাতের নফল নামাজ আদায় করুন। এখন আসুন, নফল নামাজ কিভাবে আদায় করে। বিভিন্ন বই পুস্তকের মধ্যে পাওয়া যায় যে শবে বরাতের নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পর সূরাতুল ইখলাস 11 বার পাঠ করতে হয়। দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পর সূরাতুল ইখলাস 33 বার পাঠ করতে হয়। তাহলে আমি কি এভাবেই নামাজ পড়ব, নাকি শবে বরাতের নামাজ অন্য কোনো নিয়ম আছে সেটা অনেকেই আমরা জানি না। আসলে কোরআন হাদিসের কোথাও শবে বরাতের ভিন্ন রকম কোনো নামাজ নেই। অর্থাৎ আপনি যেভাবে অন্য সময় নফল নামাজ আদায় করেন, ঠিক তেমনিভাবেই শবে বরাতের নফল নামাজ আদায় করবেন। অতএব আপনি শবে বরাতের নামাজের জন্য নামাজের জায়নামাজে দাঁড়িয়ে প্রথমে আপনি জায়নামাজে দোয়া পড়ে নেবেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর আপনি নিয়ত করে নেবেন, আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। হাত বেঁধে আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আপনি যে সূরাটা সুন্দরভাবে সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন সে একটি সূরা মিলাবেন এবং স্বাভাবিক নামাজের ন্যায় আপনি রুকু সাজদা করে 1 রাকাত কমপ্লিট করার পর যখন দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন তখন আবার আপনি সূরাতুল ফাতিহার তেলাওয়াত করবেন। সূরাতুল ফাতিহার তেলাওয়াত করার পর আপনি পূর্বের রাকাতে যে সূরা মিলিয়েছেন এই সূরা ব্যতীত আপনি অন্য আরেকটি যে সূরাটি আপনি পারেন ওই সূরাটি মিলিয়ে নেবেন। এখন এমন হতে পারে মা, আপনি একটি সূরাই মুখস্থ, অর্থাৎ সূরা ফাতিহা আর পাশাপাশি সূরাতুল ইখলাস মুখস্থ, অন্য কোনো সূরা আপনি জানেন না। সেক্ষেত্রে আপনি কিভাবে নামাজ পড়বেন? সেক্ষেত্রে আপনি চাইলে দোনো রাকাতে অর্থাৎ উভয় রাকাতে আপনি সূরাতুল ইখলাস মিলানের মাধ্যমেও নামাজ হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে আপনি অন্য সূরা শেখার জন্য চেষ্টা মেহনত থাকতে হবে। এভাবেই আপনি বাকি অন্য নামাজের ন্যায় আপনি নামাজকে কমপ্লিট করে নেবেন। নামাজ কমপ্লিট করার পর আপনি যখন 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজের পর আপনি কিছুক্ষণ জিকির করলেন, এরপর আবারও আপনি নামাজের জন্য দাঁড়াইলেন। এভাবে আপনি সারা রাত আপনি চাইলে 100 রাকাত 200 রাকাত নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি কোরআন তেলাওয়াত করা, জিকির করা, এভাবেই যদি আপনি শবে বরাতের রজনী কাটান তো আল্লাহ চাহে এই শবে বরাতের রজনীকে উসিলা করে আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বারাকা দান করে দিবেন, সুস্থতার হায়াত দান করে দিবেন এবং ইজ্জতওয়ালা হায়াত দান করে দিবেন, সফল একটা হায়াত দান করে দিবেন। এই জন্য আসুন আমরা সঠিক নিয়মে সঠিকভাবে নামাজ আদায় করি এবং শবে বরাতের রোজা হচ্ছে আমরা রাত্র জাগরণ করে পরের দিন রোজা রাখা, অর্থাৎ আগামীকাল শবে বরাত, আগামীকাল নামাজ পড়ে আমরা শনিবারের দিন ইনশাআল্লাহ শবে বরাতের রজনীর শবে বরাতের ফায়দা হাসিল করার জন্য আমরা শনিবার দিন রোজা রাখব এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য আমরা শনিবার দিন ইফতার আগ মুহূর্তে আমরা রবের কাছে দোয়া করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের
সকল মোনাজাত ইফতারের আগ মুহূর্তে কবুল করে নেন। এই জন্য আসুন আমরা সকলেই শবে বরাতের রাত্র জাগরণ করি, পাশাপাশি পরের দিন রোজা রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।